আয়াত ১১৩ ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। অনুবাদ: আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এ অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, তারপর তোমাদেরকে সাহায্য করা হবে না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে মানুষকে ক্ষতি ও ধ্বংস থেকে রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ওইসব পাপিষ্ঠদের দিকে একটুও ঝুঁকবে না, তাহলে কিন্তু তাদের সাথে সাথে তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। এখানে তাদের প্রতি সামান্যতম ঝোঁকা বা আকৃষ্ট হওয়া এবং তাদের প্রতি আস্থা বা সম্মতি জ্ঞাপন করাও নিষেধ করা হয়েছে। এই ঝোঁকা ও আকৃষ্ট হওয়ার অর্থ সম্পর্কে সাহাবায়ে কেরাম ও তাদের অনুসারীরা কয়েকটি উক্তি বর্ণনা করেছেন, যার মধ্যে পারস্পরিক কোনো বিরোধ নেই, বরং প্রত্যেকটি উক্তি শুদ্ধ এবং সঠিক। ইবনে আব্বাস বলেন, জলেমদের চাটুকার হবে না। অন্য বর্ণনায় তিনি বলেন, তাদের শিরকি কর্মকাণ্ডের পক্ষপাতিত্ব করবে না। কাতাদা বলেন, এর অর্থ হচ্ছে পাপিষ্ঠদের সাথে বন্ধুত্ব করবে না, তাদের কথা মতো চলবে না। ইবনে জুরাইজ বলেন, এর অর্থ হচ্ছে পাপিষ্ঠদের প্রতি আদৌ আকৃষ্ট হবে না। আবুল আলিয়া বলেন, তাদের কার্যকলাপ ও কথাবার্তা পছন্দ করো না। সুদ্দি বলেন, জালেমদের চাটুকারিতা করবে না। ইকরিমা বলেন, তাদের আনুগত্য করবে না। বাঘভি বলেন, ইবন জায়েদ বলেন, তাদের কুফরি কর্মকাণ্ডের বিরোধিতা করা পরিত্যাগ করবে না। ইবন আব্বাস থেকে অপর বর্ণনায় এসেছে, তোমরা জালেমদের পক্ষ নিও না, তাদের সাহায্য নিও না, তাহলে মনে হবে জানো তোমরা তাদের অন্যান্য কর্মকাণ্ডের সাথে সন্তুষ্ট রয়েছ। তাছাড়া বাহ্যিক আকৃতি প্রকৃতিতে, লেবাস পোশাকে, চালচলনে তাদের অনুকরণও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে। ইবন জায়েদ বলেন, এখানে জালেম বলে কাফেরদেরকে বোঝানো হয়েছে। তাবারি, কিন্তু মুমিনদের মধ্যে যারা জালেম হবে তাদের সাথে সম্পর্ক বিভিন্ন অবস্থার উপর নির্ভরশীল হবে। ফাতহুল কাদির। যদিও সত্যনিষ্ঠ আলেমদের মধ্যে অনেকেই এই আয়াতটিকে সবার ক্ষেত্রেই ব্যাপক বলে মন্তব্য করেছেন, দেখুন ইবন তাইমিয়া মাজমু ফাতায়াওয়াতে ১৩-২০৩, মিনহাজুস সুন্নাতে ৬-১১৭। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।